ওয়েলকাম টু মাই চ্যানেল ভারত টিপস। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আগরতলার শিব মন্দিরে। এটা হচ্ছে বটতলা বলে একটা এরিয়া আছে আগরতলার। এটা বটতলা বহু পুরাতন বাজার। এই বাজারের ঠিক মাঝখানেই একদম রাস্তার মধ্যস্থলে একটি মন্দির রয়েছে, শিব মন্দির, যেটা বটতলা শিব মন্দির বলা হয়। তো এই শিব মন্দিরটি স্থাপিত হয়েছিল 23শে জুন 1928 সালে, ইংরেজির। তো আমরা চলুন একটু মন্দিরের ভিতরে যাব, দেখব মন্দিরটি কীরকমভাবে রয়েছে। মন্দিরটি বহু পুরাতন, কয়েকশো বছর আগেকার পুরাতন এই মন্দিরটি। এখানকার স্থানীয় লোকেদের বিশ্বাস যে মন্দিরটা একটা জাগ্রত মন্দির। তো এখানে ভগবান শিব রয়েছেন, আর পাশে একটা মন্দির রয়েছে যেটা হচ্ছে আপনার শনিদেব ঠাকুরের মন্দির। এখানে সন্ধ্যাবেলা ও সকালবেলা বহু লোকের সমাগম হয়। এছাড়া বিভিন্ন উৎসবের দিনগুলো যখন আসে, সেখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। এছাড়া এই কাছাকাছি আপনার আগরতলা স্টেশনের কাছাকাছি বা সিটির কাছাকাছি যে শিব মন্দিরের মধ্যে এটা একটি অন্যতম শিব মন্দির। তো বলা হয় নাকি এখানে এসে মানে রাজার বংশধরেরা নাকি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন, বাট এটার কোনো সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। যদি এই মন্দিরটি দেখছেন, এই মন্দিরটি আপনারা আসতে পারেন, কারণ আপনারা যদি আগরতলা আসেন, তো যারা শিবের ভক্ত বা শিব মন্দির খুঁজছেন, সবথেকে কাছের এই মন্দিরটি পড়ে আর কি। তো আপনারা এই মন্দিরে আসতে পারেন এবং মন্দিরের পরিবেশ আপনারা উপভোগ করতে পারেন। মন্দিরে সব পুজো দিতে আসছেন। এই মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে বড় বাবার মন্দির। এ হচ্ছে বাবা শনিদেব। এখানে আমরা শনিদেব ঠাকুরের মন্দির দেখতে পাচ্ছি, ওনার মূর্তি। আর এছাড়া একটা ছোট্ট এখানে মন্দিরের ভিতরে বাবা লোকনাথের ছবি দেওয়া রয়েছে। এখানে লোকনাথ বাবার একটা ফটো দেখতে পাচ্ছি এই মন্দিরটার ভিতরে। এছাড়া সামনে গিয়ে এই গাছে এই কাপড় বাঁধা রয়েছে, অনেকে মানত করে এই কাপড়টা বেঁধে দিয়ে গেছেন। এই কাপড়গুলো বাঁধা থাকে গাছে। ম্যাক্সিমাম বহু মানুষ আছে যারা তাদের মনস্কামনা প্রার্থনা করে এবং এই কাপড়, এই সমস্ত অশ্বত্থ গাছ বা বট গাছ যেগুলো মন্দিরের ভিতরে থাকে, সেসব গাছে এরকমভাবে চড়িয়ে দেন। এখানে ছোট একটি ত্রিশূল দেখা যাচ্ছে, সাথে শিবলিঙ্গর যে ছোট ছোট, যেগুলো মেলা বলুন বা ছোটোখাটো দোকানে পাওয়া যায়, সেরকম একটা লিঙ্গ এখানে দেখতে পাচ্ছি গাছের তলায় বসানো। এখানে পুরোহিত পূজা করছেন এবং একজনকে টিকা দিচ্ছেন, আর তিনজন ভক্ত বসে আছেন নিচে। এ হচ্ছে বাবা মহাদেবের মূর্তি, মেন মন্দিরটা।
তো আপনারা এই মন্দিরে আসলে একটা আলাদা অনুভূতি পাবেন। আমি সন্ধ্যাবেলা এই মন্দিরটার মধ্যে এসেছিলাম, তো আমি দেখছিলাম এই মন্দিরটার আশেপাশে যেরকম মানে একদম পুরো মাঝখানে রাস্তার চারিদিকে গাড়ি ঘোড়া চলছে, আর মাঝখানে এই মন্দিরটা রয়েছে, তার মাঝখানে সবাই মানে এই মন্দিরের ভিতরে আসছেন আর পুজো হচ্ছে। একটা অন্যরকম অনুভূতি এখানে আসলে আপনারা ফিল করতে পারবেন, যেটা আমি এখন বুঝতে পারছি। এখানে এসে একটা আলাদা ফিল আমার মনে হচ্ছে। একজন বসে আছে, জিজ্ঞাসা করবো। আর এমনি শিবরাত্রির কোনো অনুষ্ঠান হয়? হয়। ডেলি কখন কখন পুজো হয় এখানে? এখন তো সবসময় পূজা হচ্ছে, হ্যাঁ, এখন তো সবসময় পূজা হচ্ছে। আর একটা তারিখ আছে যে দেওয়ালি, দেওয়ালির সময় কোনো মায়ের মন্দিরে বড় পূজা হয়। দিওয়ালির সময় মন্দিরে বড় পুজো হয়। এমনি এখানে ভোগ বিতরণের অনুষ্ঠান হয়, তা কোন সময়? আপনার হচ্ছে টাইম আছে। মন্দিরটা কতদিনের পুরাতন হবে? অনেক, এটা আমাদের বাপের আমলের থেকে অনেক পুরাতন। আপনি কি এখানে মানে পূজা দিতে এসছেন নাকি? হ্যাঁ, এটা হচ্ছে আমার ফ্রেন্ড আছে। আচ্ছা। তো বন্ধুরা, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করলে পরবর্তীকালে যে নতুন জায়গার ভিডিওগুলো আমরা আপলোড করব সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করতে কোনো 1 সেকেন্ড সময় লাগে। আর সাবস্ক্রাইব করলে কী হয়, আমাদের আমরা যে ভিডিও করছি সেটার একটা আলাদা মোটিভেশন আমরা পাই। তাই আপনারা চেষ্টা করুন আমাদের সাথে যুক্ত হওয়ার, এবং আগরতলার নতুন নতুন যে জায়গাগুলো আছে সেগুলো আপনারা এক্সপ্লোর করার জন্য সেগুলো আমাদের সাহায্য করুন এবং আমাদের সাথে জড়িত থাকুন আর কি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন।